হ্যালো গাইস, আজকে ভিডিওতে শুরু করতে চলেছি ক্লাস 4 এর বাংলা পড়া আছে ছেলেবেলার দিনগুলি। এই পড়াটা তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে পড়ে নেবে। এই পড়া যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে করব, তো তোমরা অবশ্যই বাড়িতে পড়াগুলো নিজেরা পড়ে নেবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনেদের নাম লেখো। তো ওদের ভাই বোন হবে সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, শুক্লতা রাও। এরা হচ্ছে পূর্ণলতা চক্রবর্তীর ভাই বোন। পরের প্রশ্নে বলা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তো দেখো এখানে দেওয়া আছে তার লেখা দুটি বইয়ের নাম, ছেলেবেলার দিনগুলি, ছোট ছোট গল্প, রাজবাড়ি। এইগুলোর মধ্যে তোমরা দুটো লিখে নেবে। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় করে নেবে, আমি বলে দিচ্ছি। তারপরে 3 বলা হয়েছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো দেখো প্রথমে কি আছে, উনুন। উনুন থেকে হবে আগুন, তো উনুন থেকে হবে আগুন, তো ওটার সাথে ওটা মেলাতে হবে। তারপর হচ্ছে পটগুলটিস। পটগুলটিস থেকে হবে খেলা। পটগুলটিস থেকে হবে খেলা। তারপর আছে সিঁড়ি। সিঁড়ি থেকে হবে বাড়ি। তারপর কি আছে, ঘুঁটে। ঘুঁটে থেকে হবে গোবর। তারপর হচ্ছে লেখাপড়া। লেখাপড়া থেকে হবে বই। 4 বলা হয়েছে নিচের বর্ণ এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। তো এলোমেলোগুলো সাজিয়ে আমাদের লিখতে হবে, আমি খাতায় করেছি, দেখে নাও। প্রথমে এটা হবে লেখাপড়া, তারপর এটা হবে পটগুলটিস, তারপরে আছে পুতুল ঘর, তারপরে আছে নাম করা, তারপরে আছে গুরু গম্ভীর। গুরু গম্ভীর। 5 বলা হয়েছে বন্ধনের মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তো তোমরা এগুলো খাতায় করবে, আমি সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। তো দেখো প্রথমে কি বলা হয়েছে 5 একে, মা সুন্দর করে 1 2 না 3 4 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। কতলা সাজিয়ে দিয়েছিল? তো 2 হবে, 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল, এটা তোমরা খাতায় লিখবে। তারপরে 5-2 বলা হয়েছে তোমাকে দেখছি এবার সোনার, তামার, লোহার, টিনের বালা গড়িয়ে দিতে হবে। তো এটা কি হবে, লোহার। তো কি হবে, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, এটা তোমরা লিখবে খাতায়। তারপর একটা আছে 5-3 হাতকড়ি পরায়। থাক, পুলিশে পরায় চোরকে, তাই না? তো এটা পুলিশ হবে। তারপর আছে হযবরল একটি কি, ওটা বই, একটা গল্পের বই। তারপর আছে যোধপুর, বিজয়পুর, ভাগলপুর, মধুপুরের সেই রেলগাড়ি কবিতা লিখেছেন, এটা হবে ভাগলপুরে। ভাগলপুরে সেই রেলগাড়ি কবিতা লিখেছিলেন। 6 বলা হয়েছে কোনটি বেমানান চিহ্নিত করো। যেটা বেমানান সেটা আমি এখানে করে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্য করে নেবে। তো দেখো 6 আগে কোনটা বেমানান হবে, খুঁটে, উনুন, কামান, রান্নাঘর। তো এখানের মধ্যে বেমানান হচ্ছে কামান। তারপর আছে 6-2 সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার। তো সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা একই সূত্রে বোঝাচ্ছে, কিন্তু বাজারটা টোটালি আলাদা বোঝাচ্ছে, তাই বাজার হবে। তারপর আছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। তো এখানে হবে আলমারি। তারপরে হচ্ছে জ্যাঠা, দাদা, বাবা, কাকা। তো এখানে হতে পারে দাদা, এটা দাদাই হবে। 7 বলা আছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। তো আমি এগুলো বলে দিচ্ছি, 1-2 করে নাম্বারিং করে দিচ্ছি, তোমরা খাতায় পরপর লিখে নেবে, ঠিক আছে? তো দেখো প্রথমে হবে 7-2 দেখতে দেখতে ছাদটা কাদার খুঁটেতে ভর্তি হয়ে গেল। এটা আমি 1 নাম্বার লিখে দিচ্ছি, তোমরা খাতায় পরপর লিখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো কোনটা হবে, 7-1 খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। তারপর 3 হবে 7-5 অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। তারপর হবে আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা, এটা 4। তারপর হবে মনের দুঃখে খাতাটা ছিঁড়ে ফেলেছিলাম, এটা 5। তারপরে 8 নম্বরে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো শব্দ ঝুড়ি থেকে নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো 8 কি বলা হয়েছে, জেঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ
কি হবে এটা? ভয় করত। তারপরে 8-2 বলা হয়েছে হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়লো, এটা হবে থ্যাপ। থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। তারপরে বলা হয়েছে একদা বাঘের গলায় ফুটেছিল, এটা হবে অস্থি। অস্থি মানে হচ্ছে হাড়, তো হাড় ফুটেছিল। তারপরেটা বলা হয়েছে ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট, এটা হবে চুনচু। চয়সু চয়ে রস্য, চুনচু। তারপরে প্রশ্নে বলা পরেরটা বলা হয়েছে শাক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। হরিদ্রা মানে হচ্ছে হলুদ। তারপর দেখো 9 বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। এগুলো আমি খাতায় করেছি, তোমরা দেখে নাও। 9 বলা হয়েছে পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল? তো উত্তর হবে পাঠে উল্লেখিত নতুন বাড়িটি জেঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। পরের প্রশ্নে বলা হয়েছে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? উত্তর হবে সেই নতুন বাড়িতে সঙ্গী সাথীর অভাব ছিল না। পরের প্রশ্নে বলা হয়েছে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল? তো উত্তর হবে লেখিকা ও তার সঙ্গীরা ছাদের ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিল। পরের প্রশ্নে বলা হয়েছে গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু হলো? তো হবে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধ খেলা শুরু হলো। পরের প্রশ্নে বলা হয়েছে রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো? তো উত্তর হবে রান্নাঘরে উনুনের মধ্যে গুলি গুঁজে রাখা হতো। পরের প্রশ্নে বলা লেখিকার জেঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? উত্তর হবে লেখিকার জেঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গুরু গম্ভীর। পরের প্রশ্নে বলা হয়েছে লেখিকার জেঠামশাই সম্পর্কে কি শোনা যেত? উত্তর হবে লেখিকার জেঠামশাইয়ের সম্পর্কে শোনা যেত যে তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর এবং খুব রাগী। পরের প্রশ্নে বলা হয়েছে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল? তো উত্তর হবে বাড়ির চাকর আলোটা উস্কিয়ে দেওয়ার পর এক তাল কালো মতন জিনিস দেখা গেল। 9 প্রশ্নে বলা হয়েছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? তো উত্তর হবে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া হতো। পরের প্রশ্নে বলা হয়েছে দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? তো উত্তর হবে দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। তো সুন্দর করেটা আমার এখানে মিস্টেক হয়ে গেছে, তোমরা লিখে নেবে। পরের প্রশ্নে বলা হয়েছে কোনো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত। কোন খেলার সময় হালকা খুশিতে ভরে উঠত? তো উত্তর হবে রাগ বানানো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত। পরের প্রশ্নে বলা হয়েছে কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল? উত্তর হবে চোর পুলিশ খেলার সময় লেখিকার বালা ভেঙে গিয়েছিল। পরের প্রশ্নে বলা হয়েছে পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল? উত্তর হবে পুতুল ঘরের মোমবাতি নিভে শেষ হয়ে গিয়ে নিশান পুড়িয়ে কাঠের ছাদ শুদ্ধ আগুন ধরে গিয়েছিল। পরের প্রশ্নে বলা হয়েছে সুন্দর কাকা লেখিকা দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন? উত্তর হবে সুন্দর কাকা দাদার পিঠ চাপড়ে বলেছিলেন চুনচু মানে ওস্তাদ এক্সপার্ট। পরের প্রশ্নে বলা হয়েছে লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি? উত্তর হবে লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী। পরের প্রশ্নে বলা হয়েছে তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল? উত্তর হবে লেখিকার দাদার দ্বিতীয় কবিতাটি 9 বছর বয়সে লিখেছিল। পরের প্রশ্ন বলা হয়েছে লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? উত্তর হবে লেখিকার বাবা বিদেশ থেকে ছবি ও পদ্যের লেখা চিঠি পাঠাতেন।